তুমি এখানে কি করছো? কেন, তোমার কোনো আপত্তি আছে? না না, আমার কেন কোনো আপত্তি থাকবে? এটা তো তোমারই বাড়ি। আমার বাড়ি? না মিনু, এটা এখন আমার বাড়ি নয়, এটা তোমার বাড়ি। টাকা দিয়ে বন্ধক থেকে ছাড়ানো তোমার বাড়ি। এমনকি আমার পরিবারের লোকেরা এখন তোমার। আমার মা এখন তোমার মা, আমার দিদি, বৌদি, বড় মা, বোন, সবাই তোমার। সবাইকে তো তুমি পর করে দিয়েছো। শুধুমাত্র তোমার ব্যবহারের জন্যই সবাই পর হয়ে গেছে। কেন মিনু, আমি কি দোষ করেছি আমার একটু বোঝাবে? জাহ্নবীকে আমি এতদিন ধরে চিনি, এতদিনে আমাদের সম্পর্ক, আমি ওকে বিয়ে করেছি, এখনো প্রেগনেন্ট। আর আমি কে? মিনু, তুমি কি আমায় কোনোদিনই শান্তিতে থাকতে দেবে না? কেন? আমি তো তোমায় কোনো ডিস্টার্ব করিনি। তাই বুঝি? তাই বুঝি আমি যেখানেই যাই তুমি আমার পিছু পিছু চলে আসো। যেমন কি আজকে এখানে এলাম একটু একা হওয়ার জন্য, তাও তুমি আমার পেছন পেছন চলে এলে। আর কত একা থাকবে তুমি? তুমি তো একাই হয়ে গেছো, একদম একা। সে তো তোমার জন্য। আমি বললাম না, তুমি এক এক করে আমার আপনজনদের আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। যেমন কি আমার বাবা, আমার বাবাকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল ছোটবেলায়। আমার বাবা আর আমার হয়ে উঠতে পারলো না। তাই না? সবটাই শুধু আমার দোষ। আচ্ছা তুমি বলো তো, তুমি কি কখনো কর্তার ছেলে হয়ে ওঠার চেষ্টা করেছিলে? প্লিজ মিনু, আর আমায় জ্ঞান দিও না, আর জ্ঞান দিও না। তোমার জ্ঞান শুনে শুনে আমি ফেড আপ হয়ে গেছি। তাই বুঝি? তাই বুঝি তুমি এখানে মন খারাপ করে এরকম উদাস মুখে দাঁড়িয়ে আছো? তাতে তোমার কি? তুমি প্লিজ আমায় একা থাকতে দাও মিনু, সারাক্ষণ আমায় ফলো করো না। তুমি থাকো না একা। আমি তোমাকে ফলো করে আসিনি, আমি ভেজা জামা কাপড়গুলো মেলতে এসেছি। আমি আমার কাজ করতে এসেছি। তাহলে যাও না, নিজের কাজ করো না, আমায় ইরিটেট করছো কেন? মিনু, কি হচ্ছে এটা কি মিনু? যদি পড়ে যেতে? তাতেই বা তোমার কি? আমি তো তোমার কেউ হই না। আমার বেবি তো শুধুমাত্রই আমার। তাহলে আমি পড়ে গেলে তোমার কি এসে যায়? না মানে মানবিকতার খাতিরে তো এইটুকু করাই যায়। তাই বুঝি? শুধুই কি মানবিকতার খাতিরে? হ্যাঁ তাই। এখানে মানবিকতার প্রশ্ন কোথা থেকে আসছে? তুমি তো আমায় মানুষই ভাবো না, পাথর ভাবো। আমাকে যা খুশি তাই বলা যায়, যত খুশি তত কষ্ট দেওয়া যায়। কাম অন মিনু, প্লিজ বোকা বোকা ইমোশনাল কথা বলো না। আমি ইমোশনাল কথা বলবো? আমার তো কোনো ইমোশনই নেই, বললাম না। আমি তো পাথর, ইমোশন আবেগ কোনোটাই আমার নেই, সবটাই শুধু তোমার আছে। তোমার আর তোমার জানুর আছে। তোমার সব ইমোশন তো তোমার জানুর জন্য। মিনু, তুমি এটা কোন কথা কোথায় টেনে নিয়ে যাচ্ছ? কেন, ভুল কি বললাম? ঠিকই তো বলেছি। তাই তো তুমি আমায় বিশ্বাস করো না, জাহ্নবীকে বিশ্বাস করো। তাই তো তোমায় এতগুলো প্রমাণ দেওয়া সত্ত্বেও তোমার চোখ খুলছে না। তাই তো তুমি... প্লিজ মিনু প্লিজ,
আমাকে এই রোজকার নাটক থেকে মুক্তি দাও এবার। আর পারছি না, আর না। তুমি কি কোনোদিনও আমায় বুঝবে না? কোনোদিনও না। আপনাদের এই মাসের বকশিস। থ্যাংক ইউ ম্যাডাম। কি হলো পুরোহিত মশাই, আপনিও টাকাটা নিন। হ্যাঁ, না মানে তুমি আবার টাকা দিচ্ছ কেন? কারণ আমি চাই আপনারা কয়েক মাসের জন্য কলকাতা ছেড়ে চলে যান। মানে মানে গা ঢাকা দিয়ে দিন। কেন গা টাকা দেবো কেন? কারণ আপনারা হলেন আমার বিয়ের সাক্ষী, আর আপনাদের ও বাড়ি থেকে আবার ডেকে পাঠাতে পারে। আমি চাই না যে রুদ্রদেব কিংবা মিনু আপনাদের আবার ডেকে পাঠাক। আর বারবার জেরা করতে করতে আপনাদের মুখ ফসকে তো সত্যিটা বেরিয়েও যেতে পারে না। সেই জন্য আমি চাই আপনারা কলকাতার বাইরে চলে যান। হ্যাঁ ম্যাডাম, তাই হবে। না না, আমি পারবো না। আমি আর মিথ্যা বলতে পারবো না। এতদিন তুমি যা বলেছো সব মিথ্যে, পাপ। আর আমিও টাকার লোভে ভুলে গিয়ে তোমার পাপের ভাগ নিয়েছিলাম। আমি আর এই কাজ করতে পারবো না। পারবেন না মানে? পারতে তো আপনাকে হবেই। নয় তো বাবা, আমায় আর জোর করো না। এই পাপ আমি একবার করেছি। তোমার আর সোমনাথের বিয়ে নিয়ে আমি মিথ্যে বলেছি। মিনময়ীর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। মস্ত বড় পাপ করেছি। এই পাপ আমি বারবার করতে পারবো না। কেন নাটক করছেন বলুন তো? ঠিক আছে, আমি আপনার টাকা ডাবল করে দিচ্ছি, তাহলে হবে তো? না মা, টাকা তো দূরের কথা, আর কোনো লোভে আমি এই মিথ্যে বলতে পারবো না। একবার এই মিথ্যে বলে আমি যে পাপ করেছি তার শাস্তি আমি পেয়ে গেছি। মানে? মানে আমার একমাত্র ছেলে হারিয়ে গেছে। সে কি, কি করে? আর আর বলো না বাবা, সবই আমার পাপের ফল। আমার একমাত্র ছেলে সিনেমার নায়ক হবে বলে মুম্বাই গিয়েছিল। তারপর থেকে আর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কোনো খবর পাচ্ছি না। জানি না আমার ছেলেটা বেঁচে আছে কি নেই, একমাত্র ভগবানই জানেন। না, এই পুরোহিতটাকে তো দেখছি অন্য টোপ দিয়ে বোকা বানাতে হবে। এসবই আমার পাপের শাস্তি। এসবের মধ্যে আমাকে আর টেনো না মা। তুমি পারলে সোমনাথকে একবার বলো না আমার ছেলেটাকে এবার খুঁজে দিতে। আমি টাকা চাই না, আমি আমার একমাত্র ছেলেকে চাই। সোমনাথকে কেন বলতে হবে? আপনার ছেলেকে তো আমি মুম্বাই থেকে খুঁজে এনে দিতে পারি। কি পারো মা? হ্যাঁ পারি তো। আর মুম্বাইতে আমার অনেক জানাশোনা, সোমনাথের থেকেও বেশি। তাছাড়া কয়েকদিন পরেই তো আমি মুম্বাই যাচ্ছি। তুমি সবে? হ্যাঁ, আমি তো মুম্বাই যাচ্ছি একটা হিন্দি ফিল্মে অভিনয় করতে, তাও মিস্টার খানের সাথে। তাই নাকি ম্যাডাম? হ্যাঁ তাই। আর পুরোহিত মশাই, আপনি কলকাতায় থেকে আপনার ছেলেকে কি করে খুঁজে পাবেন বলুন? তার থেকে আপনি মুম্বাই চলে যান, আপনার ছেলেকে খুঁজুন, এই টাকাগুলো নিয়ে যান। কিছুদিনের মধ্যে তো আমিও মুম্বাই চলে আসবো, তখন আমি আপনাকে সাহায্য করব। যত টাকা লাগে আমি দেব, কিন্তু আপনারা দুজন কেউ ওই পালবাড়ির দিকে কিন্তু ভুলেও যাবেন না। ওকে ম্যাডাম। ঠিক আছে মা, তাই হবে। আমাকে হারানো এত সহজ নয় মিনু, বড্ড বার বেড়েছ না। এবার তোমার ডানা ছাড়তে হবে যে। লাসি? কোন লাসি? কোথায় লাসি? কি বলছিস তুই এসব? ওই লস্যি তুই খাবি না মিনু, ওই লস্যি তুই খাবি না। আবির, কোন লাসি আমি খাবো না, আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, তুই শান্ত হ তো। শান্ত হবে শোনা, শান্ত হয়ে আমাকে গুছিয়ে বল। শান্ত হ। ডাকাত আন্টির দেবে লস্যি তুই খাবি না মিনু। ওতে ওতে কি আছে আবির? বাজলো